الحمد لله الذي هدانا إلى صراط مستقيم، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান আল্লাহ তাআলার কাছে অসংখ্য সুজুদ যে রব্বুল আলামিন আমাদেরকে আজকের জুমার এই পবিত্র দিনে আল্লাহ তাআলার ঘরে এসে উপস্থিত হওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন। সেই মনিবের কাছে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলার অসংখ্য শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে 2024 সাল আমাদের জীবন থেকে অতিবাহিত করে 2025 সালে আমাদেরকে পদার্পণ করার জন্য আমাদের হায়াতকে বৃদ্ধি করে দিয়েছেন। বহু মানুষ আছে যারা 2024 সালে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। 2025 সাল পর্যন্ত তাদের হায়াত বৃদ্ধি করা হয় নাই। আমাদের জীবন থেকে আরেকটি বছর আমরা হারিয়ে ফেললাম। আমাদের হায়াত যে নির্ধারিত করা আছে, এই নির্ধারিত হায়াত থেকে আমরা আরেকটি বছর হারালাম। দুনিয়াতে যখন কোনো মানুষ কিছু হারিয়ে ফেলে, মানুষের মন খারাপ করে। মানুষের যখন ব্যাংক ব্যালেন্স থাকে 5 লাখ টাকা, উনি যদি পরের দিন মেসেজের মাধ্যমে জানে যে তার ব্যাংক ব্যালেন্স থেকে 4 লাখ টাকা কমে গেছে আর 1 লাখ টাকা ব্যালেন্স আছে, খুশি হয় না বেজার হয়? বলেন তো, মনে মনে বেজার হয় যে আমার ব্যালেন্স কমে গেছে, খরচ হয়ে গেছে, টাকাটা নাই ব্যালেন্সে। আর হায়াত যে ব্যালেন্স ছিল, হায়াতের ব্যালেন্স ছিল তার 60 বছর 70 বছর, সেই ব্যালেন্স থেকে তার 1 বছর কমে গেল। সেখানে মন খারাপ করার পরিবর্তে আতশবাজি করে আমরা আনন্দ প্রকাশ করি। তাহলে দুনিয়ার সম্পদ কমে যাওয়ার কারণে মন খারাপ করলাম, আর আমার জীবনের মূল্যবান হায়াত কমে যাওয়ার কারণে আমি কি করলাম? আনন্দ ফুর্তি করলাম। অথচ হায়াত কমে যাওয়ার কারণে আমি তো আল্লাহর কাছে কান্নাকাটি করার দরকার ছিল যে আল্লাহ, আমার যে হায়াত নির্ধারিত ছিল সে হায়াত থেকে তো আরেকটি বছর আমি হারিয়ে ফেললাম, না জানি আর কতদিন বাঁচব। আমরা সম্পূর্ণ উল্টো পথে চলছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝদান করুন। আমি আপনাদের সামনে সাদাকা বা দান নিয়ে কথা বলতেছিলাম, যেটাকে ইংরেজিতে চ্যারিটি বলা হয়। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য বান্দা দুনিয়াতে যা কিছু ব্যয় করে, তার টাকা থাকলে যদি টাকা ব্যয় করে, এটা তার টাকার সদকা হয়। তার যদি ইলম থাকে, ইলম যদি মানুষকে শেখায়, সেটা ইলমের সদকা হয়। তার মন মানসিকতা দিয়ে মানুষকে যদি সাহস যোগায়, সহযোগিতা করে, মানুষের পাশে দাঁড়ায়, মানুষের ব্যথা বেদনা বুঝে তার অন্তরে, তার মনে, তার ব্রেনে সদকা আদায় করা হয়। এই মানুষের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের সাদাকা রয়েছে। মুখ দ্বারা ভালো কথা বললে মুখের সদকা আদায় হয়। মুখ দ্বারা সৎ উপদেশ দিলে, মুখ দ্বারা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করলে, মুখ দ্বারা কোরআন তেলাওয়াত করলে, মুখ দ্বারা ওয়াজ নসিহত করলে, মুখ দ্বারা মানুষকে দ্বীনের কথা বুঝিয়ে দ্বীনের দিকে ধাবিত করতে পারলে, অসহায় মানুষ যারা দ্বীন হারা হয়েছে, পথ হারা হয়েছে, এমন মানুষকে বুঝিয়ে সঠিক রাস্তায় আনতে পারলে তার মুখ
মুখের সদকা, জবানের সদকা আদায় হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তেমনি ভাবে আল্লাহ তাআলা যে আমাকে চোখ দিয়েছেন, এই চোখ দ্বারা ভালো জিনিসের দিকে তাকালে, চোখ দ্বারা ভালো জায়গায় দেখে গেলে, চোখ দ্বারা দেখে দেখে কোরআন তেলাওয়াত করলে, হাদিস পড়লে, চোখ দ্বারা দেখে দেখে ইসলামী সাহিত্য পড়লে, ভালো মন্দ দেখে বিচার করলে চোখের সাদাকা আদায় হয়ে যায়। তেমনি ভাবে আল্লাহ তাআলা যে আমাদেরকে হাত দিয়েছেন, এই হাত দিয়ে ভালো জিনিস ধরলে, ভালো জিনিসের দিকে ইশারা করলে, এই হাত দ্বারা মানুষকে উপকার করলে আল্লাহ তাআলা আমাদেরকে হাতের সাদাকা হিসাবে, আমাদের আমলনামায় দানের সাদাকা হিসাবে এটা কবুল করেন। তেমনি ভাবে আল্লাহ তাআলা যে আমাদেরকে পা দিয়েছেন, এই পা দিয়ে ভালো জায়গায় হেঁটে গেলে, মসজিদে হেঁটে গেলে, মাদ্রাসায় হেঁটে গেলে, দ্বীনি মজলিসে হেঁটে গেলে, ভালো কোনো মাজমায় হেঁটে গেলে, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য রাস্তায় চললে আল্লাহ তাআলা এই পায়ের সাদাকা হিসাবে এটাকে কবুল করেন। তেমনি ভাবে আল্লাহ তাআলা যে আমাদেরকে অন্তর দিয়েছেন, মন দিয়েছেন, এই মন দিয়ে অন্য মানুষের ব্যথা বেদনা বুঝতে পারলে, অন্যের কষ্ট অনুভব করতে পারলে এবং মন দিয়ে ভালো চিন্তা করলে, তখন এই মনের সাদাকা, মনের দানের সওয়াব হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে যে ব্রেন দিয়েছেন, আমাদেরকে যে জ্ঞান দিয়েছেন, এই ব্রেন দিয়ে ভালো চিন্তা করলে, ভালো ভাবনা করলে, ভালো কিছু মানুষের জন্য উদ্ভাবন করলে, আবিষ্কার করলে, এই তখন ব্রেনের সদকা আদায় হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাইলে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের কি আছে? সাদাকা আছে। প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের জন্য দানের সওয়াব আছে। আমার ভাইরা, এই যে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের দানের সাদাকা, প্রত্যেকটি দেহের যে সাদাকা আছে, প্রত্যেকটি দেহের যে সাদাকা দিতে হয়, এই বিষয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিখ্যাত হাদিস গ্রন্থ সহিহ বুখারী শরীফের 2707 নম্বর হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লি সুলামা বিনান নাসি সাদাকা, মানুষের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের সাদাকা আদায় করা উচিত। নবীজি কি বললেন? মানুষের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের প্রতিদিন সাদাকা আদায় করা উচিত। আর সেটা কিভাবে আদায় করবে? মানুষ ভালো কাজের মাধ্যমে, ভালো জিনিস দেখার মাধ্যমে, ভালো জায়গায় যাওয়ার মাধ্যমে, ভালো কিছু উপকার করার মাধ্যমে তার অঙ্গ প্রত্যঙ্গের সাদাকা আদায় করবে। বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়ার মাধ্যমে মানুষ তার কিছু অঙ্গ প্রত্যঙ্গের সাদাকা আদায় করে। নামাজের ভিতরে 7টি অঙ্গ আল্লাহ তাআলাকে সিজদা করে। বলেন, নামাজের মধ্যে কয়টি অঙ্গ আল্লাহকে সিজদা করে? 7টি অঙ্গ আল্লাহ তাআলাকে সিজদা করে। এই 7টি অঙ্গ সিজদা করতেই হবে। ভুলবশত এই 7টি অঙ্গ সিজদা থেকে বিরত হলে তাহলে নামাজের কিন্তু হক নষ্ট হবে। 1 নম্বর হচ্ছে কপাল এবং নাক, দুইটাকে মিলে একটা ধরা হয়। কপাল এবং নাক জমিনের মধ্যে যখন মিশিয়ে দেওয়া হয় তখন আল্লাহকে কপাল এবং নাক সিজদা করে। 2 নম্বর হচ্ছে 2 হাত, এই 2 হাতের পাতা, আঙ্গুল সহ এই 10টি আঙ্গুলের মাথা এবং পাতা, এটি আল্লাহ তাআলাকে সিজদা করে। 2 হাঁটু, এই 2 হাঁটু জমিনের মধ্যে আল্লাহ তাআলাকে সিজদা করে। 2 পায়ের আঙ্গুলের মাথাগুলো আল্লাহ তাআলাকে সিজদা করে। তাইলে কয়টা হলো? 7টা। এই 7টা অঙ্গ প্রত্যঙ্গ সিজদার মাধ্যমে এই অঙ্গ প্রত্যঙ্গের সাদকা আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। তেমনি ভাবে মানুষ যদি কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াতের কারণে তার জিহ্বার সাদাকা আদায় হয়ে যায়, তার কণ্ঠের সাদাকা আদায় হয়ে যায়, তার মুখের সাদাকা আদায় হয়ে যায়, জিহ্বার ভিতরে চোখের সাদাকা আদায় হয়ে যায়। তেলাওয়াতের মধ্যে এগুলি সব খরচ হয়, তাই না? চোখ দিয়ে দেখতে হয়, হাত দিয়ে ধরতে হয়, মুখ দিয়ে উচ্চারণ করতে হয়, জিহ্বা দিয়ে শব্দ করতে হয়, আর মন থেকে কি করতে হয়? এটাকে অনুধাবন করতে হয়। তাহলে কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই অঙ্গ প্রত্যঙ্গগুলির সাদাকা আদায় হয়। সুবহানাল্লাহ।
রোজা রাখার মাধ্যমে আমাদের দেহের সদাকা আদায় হয়ে যায়। আমরা যখন রোজা রাখি তখন পুরো দেহটি সহযোগিতা করে, তাই না? রোজার ক্ষেত্রে খাদ্য থেকে বিরত থাকি এবং আমাদের জৈবিক চাহিদা থেকে আমরা বিরত থাকি, মন্দ জিনিস গ্রহণ করা থেকে বিরত থাকি। এই জন্য রোজা রাখার মাধ্যমে পুরো শরীরের সদাকা আদায় হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য আমরা মাঝে মাঝে আমরা নফল রোজা রাখবো। কেমন? ফরজ রোজা তো আমরা রাখবোই, রমজান আসলে ইনশাআল্লাহ মাঝে মধ্যে আমরা নফল রোজাগুলো রাখবো, সুন্নত রোজাগুলো রাখবো। নবীজি প্রতি সপ্তাহে প্রত্যেক বৃহস্পতিবার এবং সোমবারে রোজা রাখতেন। বৃহস্পতিবার এবং সোমবারে রোজা রাখতেন। নবী ইসলামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার এবং বৃহস্পতিবারে কেন রোজা রাখেন? নবীজি বলেন, সোমবারে আমি দুনিয়াতে আগমন করেছি, সোমবারে আমি দুনিয়াতে জন্মেছি, এই জন্য জন্মের শুকরিয়া স্বরূপ আমি রোজা রাখি। সুবহানাল্লাহ। আর আমরা জন্মদিনে কেক কেটে খাই। নবীজি রেখেছে রোজা, আর আমরা কি করি? কেক কেটে ফুর্তি করি। নাউযুবিল্লাহ। এই জন্য আমরা সোমবারে রোজা রাখবো ইনশাআল্লাহ। বৃহস্পতিবারে কেন রোজা রাখেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৃহস্পতিবারে রোজা রাখি এই জন্য সারা সপ্তাহের আমলনামা বৃহস্পতিবারে আল্লাহর কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ। আমি আশা করি, আমি চাই আমার আমলনামাটা যখন আল্লাহর কাছে পেশ করা হয় ওই সময় যেন আমি রোজা অবস্থায় থাকি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি বেশি বেশি রোজা রাখতেন এই সময়। এরপরে আল্লাহ রাসূল শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। শাবান মাসে আল্লাহ রাসূল অনেক বেশি রোজা রাখতেন অন্যান্য মাসের মধ্যে। আমরা এই নফল রোজাগুলো রাখবো, সুন্নত রোজাগুলো রাখবো ইনশাআল্লাহ। এই রোজার মাধ্যমে আমাদের দেহের সদাকা আদায় হবে। আমরা যখন তাসবিহ পড়ি, এই তাসবিহ পড়ার মাধ্যমে আমাদের হাতের আঙ্গুলের সদাকা আদায় হয়। হাতের আঙ্গুলের যে কর আছে এগুলোর সদাকা আদায় হয়ে যায়। আমরা তো এইভাবে 33 গণি, তাই না? একটু খেয়াল করেন, সবাই দিকে তাকান, একটু খেয়াল করে দেখেন। আপনি যদি এইভাবে করেন, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এইভাবে করে যদি এই পর্যন্ত আসে 33 হয়ে যাবে। আমরা তো গণি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তাই না? এইভাবে গণি পুরো একবার, দ্বিতীয়বার এই পর্যন্ত আসলে 33 হয়। কিন্তু আল্লাহ তাআলা এখানে কত সুন্দর মিল করে দিয়েছেন। প্রতিটা গড়কে আপনি উপরেরটা বাদে 2 বার গণবেন, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এইভাবে এই পর্যন্ত আসলে 33 বার হয়ে যাবে। আমরা তাহলে এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এই আমলগুলি করব। সুবহানাল্লাহ 33 বার করব, আলহামদুলিল্লাহ 33 বার পড়ব, আল্লাহু আকবার 33 বার পড়ব, একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ব। তাহলে 100 বার হয়ে যাবে। আল্লাহ তাআলা এর দ্বারা আমাদেরকে অনেক নেক দান করবেন। নবীজি বলেন, এই আমলের দ্বারা এত বেশি নেক হয়, আসমান এবং জমিনের মধ্যখানে যে খালি জায়গা আছে এতটুকু জায়গা আল্লাহ তাআলা নেক দিয়ে পরিপূর্ণ করে দেন। 3 তাসবিহ পড়ার এত বড় মর্যাদা। নবী সাল্লাল্লাহু কাছে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একা একা কাজ করতে খুব কষ্ট হয়, একজন কাজের লোক দিলে আমার জন্য ভালো হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ফাতেমা, তুমি তোমার কাজগুলি একটু হাত দিয়ে কষ্ট করে করবে, আর তোমাকে একটা আমল শিখিয়ে দেই। এই আমলের দ্বারা আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মধ্যে তোমার পরিচারিকার ব্যবস্থা করে দেবে। তাহলে দুনিয়াতে দরকার নাকি আখিরাতে দরকার? বলেন, দুনিয়ার জীবন তো সামান্য কয়েকদিনের, তো শেষ হয়ে যাবে। এই জন্য 3 তাসবিহর আমল করবো আমরা। 3 তাসবিহর আমল কি? সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার বা 34 বার, একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব আমল করতেন। এই জন্য আমরা এটাকে তাসবিহ ফাতেমা বলা হয়। আমরা এটা আমল করবো ইনশাআল্লাহ। বিশেষ করে রাত্রে ঘুমার আগে আমরা অবশ্যই 3 তাসবিহ পড়ে শুই, আর নামাজের পরে তো আমরা আমল করবো ইনশাআল্লাহ। তাহলে এর মাধ্যমে আমাদের আঙ্গুলের, আমাদের জিহ্বার সদকা আদায় হয়ে যাবে। এই অঙ্গ প্রত্যঙ্গের কেন আপনি সদকা আদায় করবেন? কারণটা কি? প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের সদকা আদায় করতে হবে। এই সদকা আদায় করবেন, যত অঙ্গ আছে সব তো আর বলা সম্ভব না। অঙ্গকে যখন আপনি হালালভাবে ব্যবহার করবেন ওই অঙ্গের সদকা আদায় হয়ে যাবে। আমি
আমি কি বোঝাতে পেরেছি? আপনার গুরুত্বপূর্ণ যত অঙ্গ আছে শরীরে, এই অঙ্গগুলি যখন আপনি হালালভাবে ব্যয় করবেন তখন এগুলি সদকা হিসাবে আদায় হয়ে যাবে, সুবহানাল্লাহ। আর যখন এই অঙ্গকে আপনি হারামভাবে ব্যয় করবেন তখন সদকা তো হবে না, কি হবে? কবিরা গুনাহ হবে। এই জন্য প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের সদকা আছে, আপনি যদি হালাল কাজে লাগান। এই অঙ্গ প্রত্যঙ্গের সদকা আদায় করতেই হবে, কারণ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের দিন আপনার আমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষ্য দেবে। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার আমার পক্ষে অথবা বিপক্ষে কি করবে? সাক্ষ্য দিবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজ আমি তোমাদের মুখের মধ্যে তালা মেরে দিলাম। হাসরের মাঠে জানে মানুষ মিথ্যা কথা বলতে চাইবে, বড় দুষ্ট মানুষ। এই জন্য আল্লাহ তাআলা কি করবেন? মানুষের মুখের মধ্যে কি করবেন? তালা মেরে দিবেন। আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু, আজকের এই দিনে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকে আমি তোমার ঠোঁটের মধ্যে, তোমার কণ্ঠের মধ্যে, কথার মধ্যে, কথা যেটা দিয়ে বলো, এই দুইটা ঠোঁটের মধ্যে আমি আল্লাহ তাআলা তালা মেরে দিলাম। এরপরে কি হবে? আল্লাহ তাআলা বলেন, শুধু আমি তোমার কণ্ঠের মধ্যে, মুখের মধ্যে শুধু তালা মারবো না, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, কথা বলবে হাত। মুখে যখন তালা মেরে দিব তখন আমি আল্লাহর সাথে তোমার হাত কথা বলবে। তুমি যদি হাত দ্বারা ভালো কাজ করো তোমার পক্ষে সাক্ষ্য দিবে, আর তুমি হাত দ্বারা যদি মন্দ কাজ করো, মানুষকে আঘাত করো, হাত দ্বারা সাইন করে যদি তুমি অবৈধভাবে টাকা পয়সা কামাই করো, হাত দ্বারা যদি অবৈধ টাকা পয়সা তুমি গণো, হাত দ্বারা যদি তুমি বেগানা নারীকে ধরো, হাত দ্বারা যদি কোনো অন্যায় অপরাধ করো, এই হাত কিয়ামতের দিন তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। শুধু তাই নয়, তোমার হাত সাক্ষ্য দিবে যে শুধু তা না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাশহাদু আরজুলুহুম, এই পাগুলো তোমার বিরুদ্ধে কিয়ামতের দিন সাক্ষ্য দিবে। তোমার মুখে আজ তালা মেরে দেওয়া হলো, তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, তোমার পা তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, হয়তোবা তোমার পক্ষে সাক্ষ্য দিবে অথবা বিপক্ষে সাক্ষ্য দিবে। বিমা কানু ইয়াকসিবুন, জীবনে যা করেছো সেই সম্পর্কে আজকে হাত এবং পা সাক্ষ্য দিয়ে আমাকে সব জানিয়ে দিবে। শুধু তাই না ভাইরা, কিয়ামতের দিন আল্লাহর কাছ থেকে বাঁচার কোনো কায়দা নাই। মানুষ জীবনে যত আমল করেছে, ভালো কিংবা মন্দ আমল করেছে, সে অস্বীকার করতে চাইবে। এই জন্য আল্লাহ তাআলা মুখে তালা মেরে দিলেন, হাত কথা বলবে, পা কথা বলবে। এরপরে যখন মানুষ অস্বীকার করতে তারপরও চাইবে, আল্লাহ তাআলা বলবেন, বাম দিকে তাকাও। বাম দিকে তাকাইলে দেখবে জীবনে যত অপরাধ করেছে, কার আম চুরি করেছে, জাম চুরি করেছে, কোন বেগানা নারীর গায়ে হাত দিয়েছে, সাক্ষী সহকারে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা হাজির করবে। বাম দিকে তাকাইলে জীবনের যত অপরাধ আছে, যত অন্যায় করেছে, সব অন্যায়ের সাক্ষী সহ হাজির হয়ে যাবে। এরপরে যখন ডান দিকে তাকাবে, জীবনে যত ভালো নেককর্ম করেছে, যত ভালো কাজ করেছে, দান সদাকা করেছে, মানুষের উপকার করেছে, এই হাত দ্বারা কত মানুষের কল্যাণের কাজ করেছে, ডান দিকে তাকাইলে প্রমাণ সহ সব সে দেখতে পাবে। তাহলে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। সাক্ষ্য দিল কি আমার হাত? সাক্ষ্য দিল কি কোথায় কোথায় হেঁটে গেছি? বা সাক্ষ্য দিয়ে দিল। এরপরেও অস্বীকার করতে চাইবে, তখন আল্লাহ তাআলা কি করবেন? প্রমাণ সহ হাজির করে রাখবেন। ডানে তাকাও, সব তোমার কল্যাণের কাজ দেখতে পাবে। বামে তাকাও, সব তোমার অকল্যাণের কাজ তুমি সাক্ষী সহ দেখতে পাবে। এখন কি অস্বীকার করার কোনো কায়দা আছে? বলেন। এই জন্য আমার ভাইয়েরা, আমাদেরকে আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলির ব্যাপারে সাবধান হতে হবে। আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আমাদেরকে আল্লাহ
ও পর্দার আড়ালের মায়েরা, ও পর্দার আড়ালের বোনেরা, আমি আপনাদেরকেও বলছি, কিয়ামতের মাঠে নারী পুরুষ প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা হাজির করবেন। কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষ তার জীবনের পুঙ্খানুপুঙ্খানু হিসাব দিতে হবে। হাত তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, পা তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আমার ভাইয়েরা, এই মুখকে কত যত্ন আমরা করি, আমাদের মা বোনেরা কত রকমের কসমেটিক্স এই মুখের যত্নের জন্য ব্যবহার করেন। পুরুষরা কম ব্যবহার করে, মহিলারা বেশি ব্যবহার করে। কত রকমের ক্রিম ব্যবহার করেন, সিরাম ব্যবহার করেন মুখের উজ্জ্বলতা ধরে রাখার জন্য। হাতের লাবণ্যতা, শরীরের চামড়ার লাবণ্যতা ধরে রাখার জন্য কত রকমের লোশন ব্যবহার করি, ভ্যাসলিন ব্যবহার করি, কত রকমের দামি সাবান ব্যবহার করি, কত রকমের তেল আমরা ব্যবহার করি, সুগন্ধি ব্যবহার করি। আহা, কিয়ামতের দিন এই শরীর, এই হাত, এই পা, অঙ্গ পতঙ্গ আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। কার যত্ন করেন? আপনি শত্রু নিয়ে বসবাস করছেন। হাত আপনার শত্রু হয়ে যাবে, পা আপনার শত্রু হয়ে যাবে, চোখ আপনার শত্রু হয়ে যাবে, নাক আপনার শত্রু হয়ে যাবে। প্রত্যেকটা অঙ্গ পতঙ্গ কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে অবস্থান করবে। আপনি তাকে কি কি কাজে লাগাইছেন, আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। সাবধান আমার ভাইরা, এই যে শরীরের এত যত্ন করলাম, এই যে শরীরের এত মায়া মমতা করলাম, আজ শরীর আমার বিরুদ্ধে অবস্থান করলো, আমার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য প্রস্তুত হলো। আমি জীবনের একটি ঘটনা, একটি অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করছি। আমার একজন উস্তাদ ছিল, মরহুম উস্তাদ মাওলানা আব্দুস সবুর সাহেব। উনি একটি বড় মাদ্রাসায় লেখাপড়া করতেন, কলাকোবা মাদ্রাসা, বড় একটি মাদ্রাসায় তিনি মাদ্রাসায় লেখাপড়া করতেন। তার সাথে একজন সঙ্গী ছিল, সাথী ছিল, একজন ক্লাসমেট ছিল। তখনকার জমানায় তো লজিং থাকার প্রচলন ছিল, কাছারি করে লজিং থাকতেন। মানুষের বাচ্চা কাচ্চা পড়াতেন আর এখানে থেকে মাদ্রাসায় লেখাপড়া করতেন। দুইজন তলেবে ইলম একসাথে থাকতেন, দুই খাটে দুইজন ঘুমাতেন, দুই চৌকিতে। একদিন রাতের বেলা তিনি উঠে দেখেন পাশের খাটে তার সহপাঠী নেই, বন্ধু নেই। এমন শীতের দিন, কুয়াশা, প্রচুর কুয়াশা পড়ছে, শীত পড়ছে, অনেক ঠান্ডা, কনকনে শীত। পাশে বন্ধু নাই কেন, কোথায় চলে গেল? ভাবলেন হয়তো কোনো জরুরত ছাড়ার জন্য গিয়েছে, একটু খেয়াল করেন। অনেকক্ষণ অপেক্ষা করলেন, কিন্তু না, জরুরত ছাড়লে তো এতক্ষণ থাকার কথা না। দুইজন মানুষ একে একে কাছারি ঘরে থাকে, তার বন্ধু নাই। খুব চিন্তায় পড়ে গেলেন, কোথায় গেল? সাহস করে ঘর থেকে বের হলেন। তখনকার জমানায় তো বিদ্যুতের এত সুব্যবস্থা ছিল না, হালকা হারিকেন দিয়ে লেখাপড়া করতে হতো কাছারি ঘরে থেকে। হারিকেন হাতে নিয়ে ঘর থেকে বের হলেন। বের হয়ে এদিক সেদিক তার সহপাঠী বন্ধুকে খুঁজেন, কোথায়ও খুঁজে পাচ্ছেন না। যেতে যেতে তিনি সামনে আগাচ্ছেন আর বন্ধুর নাম ধরে ডাকছেন, কিন্তু কোথায় থেকে কোনো সাড়া শব্দ আসে না। খুব চুপ করে হঠাৎ করে শুনলেন কোথায় থেকে যেন একটা শব্দ আসতেছে, ওহা তুই বল কিয়ামতের দিন আমার বিরুদ্ধে সাক্ষী দিবি কিনা? ও বা তুই আমাকে বল কিয়ামতের দিন আমার বিরুদ্ধে সাক্ষী দিবি কিনা? এমন কান্না রোনাজারি শব্দ আসতেছে। কোথায় থেকে আসে? এত রাত্রে এমন কান্না, বুঝতে পারতেছেন না। ধীরে ধীরে হাঁটতে হাঁটতে খুঁজতেছেন আর ডাকতেছেন, কোথায় থেকে শব্দ আসে। পাশেই একটা পুকুর ছিল। আমাদের শহরে এবং গ্রামেও কিছু পুকুর থাকে, ডোবা নালা থাকে, যেটা কেউ কখনো ব্যবহার করে না। কচুরি পানা জমে থাকে, খুব ঠান্ডা পানি, এখানে কেউ যায় না। খেয়াল করে দেখলেন ওই পুকুরের তলদেশে পানি আছে। শীতের সময় তো পানি এমনিতেই কমে যায়। ওই পুকুরের তলদেশ থেকে শব্দ আসতেছে, ওহা তুই আমাকে বল কিয়ামতের দিন আমার বিরুদ্ধে সাক্ষী দিবি কিনা? ও বা তুই আমাকে বল কিয়ামতের দিন আমার বিরুদ্ধে সাক্ষী দিবি কিনা? ও শরীর তুই আমাকে বল কিয়ামতের দিন আমার বিরুদ্ধে সাক্ষী দিবি কিনা? ধীরে ধীরে সামনে আগালেন, শব্দ লক্ষ্য করে ওই কুয়ার দিকে নিচের দিকে
নামছেন আর শব্দ দেখতেছেন বাড়তেছে। হারিকেন নিয়ে কাছাকাছি গিয়ে দেখেন তার এই বন্ধু এই শীতের রাতে তার হাতগুলো পানির মধ্যে ঢুকিয়ে রেখেছেন, পানির মধ্যে নেমে পাগুলো ঢুকিয়ে রেখেছেন, অঙ্গ প্রত্যঙ্গ একটার পরে একটা পানির মধ্যে সুবান আর চিৎকার করে বলেন, এই শীতের রাতে আজ তোমাকে আমি পরীক্ষা করতে এনেছি। প্রথমে আমি জেনেছি জাহান্নামের মধ্যে আগুন দিয়ে জ্বালানো হবে, আগুনের শাস্তি আমি সইতে পারবো কিনা আমি ঘরের মধ্যে পরীক্ষা করে এসেছি। ঘরের মধ্যে যে হারিকেন ছিল, হারিকেনের চিমনি খুলে আমি ওই আগুনের মধ্যে হাত দিয়ে দেখেছি আমি আগুনে কতক্ষণ পড়তে পারবো। আমি ভেবেছিলাম 1 মিনিট পড়তে পারবো, কিন্তু দেখলাম না, 1 মিনিট পারি না, আধা সেকেন্ড পারি না, 1 সেকেন্ড আধা সেকেন্ড আমি তো পড়তে পারি না। আমি বুঝতে পারলাম আগুনের শাস্তি তো আমি সইতে পারবো না। আমি হাদিস থেকে জেনেছি আরেকটি শাস্তি দেওয়া হবে, বরফের শাস্তি। জাহান্নামের মধ্যে 2টা শাস্তি থাকবে, একটা আগুনের শাস্তি আর একটা হচ্ছে বরফের ঠান্ডার শাস্তি। জাহান্নামের 2টা দিক থাকবে। এই জন্য আজকে আমি ঠান্ডার মধ্যে নেমে গেলাম। এই পৌষ মাসে শীতের রাতে হাতকে আমি জিজ্ঞেস করছি, ও হাত, এই ঠান্ডা তুই যদি সহ্য করতে না পারস তাহলে কিয়ামতের দিন ওই বরফের শাস্তি তুই কিভাবে সহ্য করবি? এই হাতের আমি কত যত্ন নেই, এই পায়ের আমি কত যত্ন নেই, শরীরের আমি কত যত্ন নেই। হাত আজকে বল, কিয়ামতের দিন তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিবি কিনা? বন্ধু তাকে বোঝালো, আসো উঠে আসো, ঠান্ডা লেগে যাবে। উঠে আসো বললো, ঠান্ডা লেগে গেলে কি হবে? আমার এই শরীর যদি এই ঠান্ডা সইতে না পারে তাহলে জাহান্নামের আযাবের ঠান্ডা কিভাবে সইবে? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি হয়ে যায়, বরফ হয়ে যাবে। 3 ডিগ্রি 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যায়, ওই অঞ্চলের মানুষ অনেকেই মারা যায়, অনেকেই অসুস্থ হয়ে পড়ে। আমাদের সমস্ত এলাকায় তো 22, 23, 16, 17 বিভিন্ন পর্যায়ে থাকে, তারপরে সহ্য করা যায় না। আজকে দেখেন শৈত্যপ্রবাহ, সূর্য দেখা যায় না, কত বড় ঠান্ডা। ঠান্ডা আমরা সইতে পারি না, কত রকমের গরম কাপড় চোপড় পরেছি। কিয়ামতের মাঠে আমাদের কি হবে? এই শরীরকে এত মায়া করি, এই শরীরকে এত যত্ন করি, এই মুখের এত যত্ন নেই, এই হাত পায়ের এত যত্ন নেই, লোশন মাখি, ক্রিম মাখি, নানা রকম সিরাম ব্যবহার করি, সাবান ব্যবহার করি, অথচ কিয়ামতের দিন এই সব অঙ্গ প্রত্যঙ্গ আপনার আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আমার এই অঙ্গ প্রত্যঙ্গে যদি আমি ভালোই বাসি, তাহলে আমার এই অঙ্গ প্রত্যঙ্গ যাতে করে জাহান্নামের আগুনে না যায়, সেই জন্য এই অঙ্গ প্রত্যঙ্গের সদকা আদায় করতে হবে। অঙ্গ প্রত্যঙ্গের সদকা হলো প্রত্যেকটা অঙ্গকে হালাল ভাবে ব্যবহার করা, প্রত্যেকটা অঙ্গ দিয়ে মানুষের উপকারের চেষ্টা করা, কল্যাণের চেষ্টা করা, আমলের চেষ্টা করা। আমার ভাইয়েরা, অঙ্গ প্রত্যঙ্গের জন্য কিয়ামতের মাঠে যেহেতু জবাব দিতে হবে, এই জন্য অঙ্গ প্রত্যঙ্গের আমাদেরকে সদকাও আদায় করতে হবে। আমাদেরকে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করার বিষয়ে খুব সতর্ক থাকতে হবে, কারণ কিয়ামতের দিন এরা আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। শুধু তাই নয়, আমি যে জ্ঞান শিখেছি এই জ্ঞানের সদকা আদায় করতে হবে। মানুষ যে জ্ঞান অর্জন করে, মানুষ যে এলেম অর্জন করে, এই এলেম যদি আরেকজন মানুষকে শিখায়, এই জ্ঞান যদি আরেকজন মানুষকে শিখায়, তাহলে তার জ্ঞানের সদকা আদায় হয়ে যায়। আপনি একটি জ্ঞান শিখেছেন, একটি দক্ষতা শিখেছেন, অথবা দুনিয়ার জ্ঞান অথবা আখিরাতের জ্ঞান, যেটা মানুষের উপকারে আসবে, আপনি শিখার পরে আরেকজন মানুষকে শিখিয়ে দেন। আপনি ড্রাইভিং শিখেছেন, আরেকটা মানুষকে প্রশিক্ষণ দেন, শিক্ষা দেন, তার কর্ম ব্যবস্থা হবে, তার কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আপনি কম্পিউটার শিখেছেন, আরেকটা মানুষকে কম্পিউটার সুন্দর করে শিখিয়ে দেন, তার একটা কর্মসংস্থান হবে, সে হালালভাবে চলতে পারবে। আপনি একটা রাজমিস্ত্রির কাজ শিখেছেন, আরেকজন ভাইকে আপনি শিখিয়ে দেন, তিনি রুজি রুটি করে খেতে পারবে। আপনি কোরআন শিখেছেন, আরেকজনকে আপনি কোরআন শিখিয়ে দেন, উনি কোরআন পড়লে যে সওয়াব পাবে, আপনি সেই সমান পরিমাণ সওয়াব আল্লাহর পক্ষ থেকে পেয়ে যাবেন। প্রত্যেকটা জিনিসের সদকা আদায় করতে হবে। অন্য মানুষের উপকারের মাধ্যমে কি হয়? সদকা আদায় হয়ে যায়। আমরা যে এলেম শিখবো, আমরা যে জ্ঞান শিখবো,
এটা অন্য মানুষকে আমি বিলি করব, অন্য মানুষকে কি করব, বন্টন করব, তাহলে এটার সাদাকা আদায় হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিস গ্রন্থ তিরমিজি শরীফের 2670 নম্বর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দাল্লা আলা খাইরি ফালাহু মিসলু আজরি ফাইলিহি। কোন মানুষ যদি কোনো ভালো কাজ করে শিখে, কোনো মানুষ যদি কোনো ভালো কর্ম শিখে, এই কর্মটা যদি অন্য মানুষকে শিখিয়ে দেয়, এই পদ্ধতিটা যদি আরেকজন মানুষকে শিখায়, ওই মানুষ যে আমল করবে, আমল করার পরে যত সওয়াব পাবে, যিনি শিখিয়ে দিলেন তাকেও সেই পরিমাণ সওয়াব তার আমল নামায় লিখে দেওয়া হবে। যিনি শিখালেন, ইলম মানে জ্ঞান, এটা জ্ঞান দুনিয়ারও হতে পারে, আখিরাতেও হতে পারে, কিন্তু শর্ত হবে কি? শর্ত হচ্ছে এই জ্ঞানটা মানুষের উপকারে আসতে পারে। যে জ্ঞানটা মানুষের উপকারে আসে, এমন জ্ঞান আরেকজনকে যদি আপনি শিক্ষা দেন, তাহলে আপনি সাদাকার সওয়াব পাবেন, দানের সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। উনি যে আমল করবে, এই আমলের একটা অংশ আপনি পাবেন। সেটা কৃষিকাজও হতে পারে, যে কোনো হালাল কর্ম হতে পারে। এটা আপনি যদি তাকে শিখিয়ে দেন, আপনি সাদাকার সওয়াব পাবেন ইনশাআল্লাহ। শুধু তাই নয়, বাবা মা, স্ত্রী, সন্তান, পুত্র পরিজন যারা আছে, তাদের সাথে যদি আপনি ভালো আচরণ করেন, ভালো কথা বলেন, সুন্দরভাবে তাদেরকে আপনি মেনটেন করেন, তাহলে আপনি সদকার সওয়াব পাবেন। এমনকি তাদের জন্য যত টাকা আপনি ইনকাম করবেন জীবনে, পুরুষ মানুষ জীবনে যত টাকা ইনকাম করবে, শর্ত হলো যদি হালালভাবে ইনকাম করে, শর্ত হলো যদি হালালভাবে খরচ করে, এই টাকা তার পরিবার পরিজনের পিছনে যে খরচ করলো, ভাইয়ের পিছনে খরচ করবে, বোনের পিছনে খরচ করবে, মা বাবার জন্য খরচ করবে, বাড়ি ঘর করার জন্য খরচ করবে, স্ত্রী সন্তানের জন্য খরচ করবে, যত টাকা খরচ করবে প্রত্যেকটা দান করার, সদকা করার সওয়াব পাওয়া যাবে। অথচ খাইলো নিজে, থাকলো নিচে, নিজে ব্যবহার করলো, নিজের পরিবারকে দিল, তারপরও সদকা সওয়াব। কারণ কি? কারণ হচ্ছে হালালভাবে কামাই করেছে, হালালভাবে খরচ করেছে। আর যাদের জন্য খরচ করছে তাদের জন্য খুশি মনে খরচ করেছে, খারাপ মনে না, খুশি মনে তাদের চাহিদা পূরণ করেছে, তাদের উপকারের স্বার্থে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের 994 নম্বর হাদিসে আল্লাহর নবী বলেন, ইন্না আফদালাদ দানাইরি দিনারান ইউনফিকুহু আর-রাজুলু আলা আহলিহি। মানুষ তার জীবনে যত টাকা খরচ করে, যত অর্থ সম্পদ খরচ করে, এই খরচের মধ্যে সবচেয়ে উত্তম খরচ হলো তার পরিবার পরিজনের উপকারের জন্য খরচ করা। তাইলে পরিবার পরিজনের জন্য, উপকারের জন্য আপনি যত টাকা খরচ করবেন, প্রত্যেকটা কিসের সওয়াব হবে? সদকার সওয়াব হবে। অনেক সময় আমরা পুরুষ মানুষেরাই বেশি বলি যে তোমাদের জন্য করে আমার কোনো লাভ হলো না। আহা, আপনি তো জানেন না আপনার কত বড় লাভ হয়েছে। আপনি যদি হালালভাবে ইনকাম করেন, হালালভাবে খরচ করেন, তাদের প্রতি ইনসাফ করেন, তাদের প্রতি ইহসান করেন, মন থেকে ভালোবেসে তাদের উপকারের জন্য খরচ করেন, জীবনে যত টাকা খরচ করেছেন প্রত্যেকটা দান করা সওয়াব হবে আপনার। সুবহানাল্লাহ। আপনার কিন্তু লস হলো না। আপনার কি হয় নাই? লস হয় নাই। আপনি ইনকাম করলেন, খরচ করলেন, আপনি দানের সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, মানুষের উপকার করা, মানুষকে সহযোগিতা করাও এটা সদকার সওয়াব। যত মানুষের আপনি উপকার করবেন, যত রকমের উপকার করবেন, প্রত্যেকটা উপকার সদকার সওয়াব হিসাবে আল্লাহ তাআলা আমল নামার মধ্যে লিখে দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিস গ্রন্থ আল মুজাম আল কাবীর এর 13720 নম্বর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুন নাসি আনফাউহুম লিন-নাস। মানুষের মধ্যে ওই মানুষটা সবচেয়ে উত্তম, ওই মানুষটা সবচেয়ে সেরা, যে মানুষটা মানুষের বেশি বেশি উপকার করে। কোন মানুষ উত্তম বলেন তো? আমাদের মধ্যে আমরা ভাবি কি আর হয় কি? মানুষের মধ্যে সেরা মানুষ সেই মানুষ, যেই মানুষ মানুষের কি আসে? উপকারে বেশি আসে। যে মানুষ মানুষের কি করে? উপকার বেশি করে। এই মানুষটা হচ্ছে সবচেয়ে সেরা মানুষ। আমার ভাইরা,
আপনি মানুষের বন্ধু হবেন, আপনি মানুষের পাশে থাকবেন, মানুষের খোঁজ খবর নেবেন, মানুষের উপকার করবেন, মানুষের বিপদ আপদে আপনি এগিয়ে আসবেন, মানুষের জন্য আপনি উপকার করার জন্য সর্বদা প্রস্তুত থাকবেন, আপনি মানুষের মণিকোটায় সারা জীবন বেঁচে থাকবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তুমি যেখানে থাকো এমন ভাবে থাকো, মানুষের সাথে এমন ভাবে উঠা বসা করো যেন তুমি সেখান থেকে চলে গেলে তোমার জন্য মানুষেরা কান্নাকাটি করে। মানুষ এমন ভাবে থাকবে, মানুষের সাথে মিলেমিশে এত ভালোবাসা মানুষের সাথে মাখামাখি হবে, সেখান থেকে চলে গেলে মানুষেরা তার জন্য কি করবে? কান্নাকাটি করবে। আর সে যখন দুনিয়া থেকে চলে যায় অথবা ওই জায়গা থেকে চলে যায়, তখন তার অবর্তমানে তার পিছনে তার জন্য কি করতে থাকবে? দোয়া করতে থাকবে, মাগফিরাতের দোয়া করতে থাকবে। আমাদের কি অবস্থা বলেন? আমাদের সমাজে যখন পদ ছেড়ে দেয়, চেয়ার ছেড়ে দেয়, তখন মানুষ মিষ্টি বিতরণ করে, নাউজুবিল্লাহ মিন যালিক। আর আলী রাদিয়াল্লাহু কি বলছেন? তুমি এমন ভাবে মানুষের সাথে থাকো যেন তুমি চলে গেলে মানুষেরা কাঁদে তোমার জন্য। তোমার আচরণটা এমন হবে, তোমার জন্য মানুষের চোখের পানি পড়বে, তোমার জন্য কেউ যদি মিষ্টি বিতরণ না করতে হয়, তোমার জন্য কেউ যেন শুকরিয়া আদায় করতে না হয়। নাউজুবিল্লাহ। আমরা মানুষের সাথে এমনভাবে থাকবো, বিশ্বাস করেন আপনি যদি মানুষের জন্য কাঁদেন, আপনার জন্য কাঁদার লোক পৃথিবীতে অভাব হবে না। আর আপনি যদি শুধু নিজের জন্য কাঁদেন, আপনার জন্য কাঁদার কোনো মানুষ পাওয়া যাবে না। আপনি এই জন্য মানুষের কল্যাণেই সবসময় নিজের জীবনকে ব্যয় করার জন্য চেষ্টা করবেন। কারণ আমরা পৃথিবীতে প্রত্যেকটা মানুষ কি করতে চাই? আমরা পৃথিবীতে বেঁচে থাকতে চাই। আমার মায়েরা, পর্দার আড়ালের বোনেরা, এটা আমাদের মা বোনদের মধ্যে এই অভ্যাসটা বেশি আছে। অন্য মানুষের সাথে তাদেরকে খাওয়ানো, তাদেরকে দেওয়া, তাদের খোঁজ খবর নেওয়া, এটা দান সদকা করা, এটা মেয়েদের তবিয়তটা বেশি। কিন্তু হওয়ার কার বেশি দরকার বলেন তো? ইনকাম করে কারা? ছেলেরা। বেশি করা কারা উচিত? ছেলেরাই বেশি করা উচিত। এটা মাদের বৈশিষ্ট্য বেশি। মাদেরকে আল্লাহ তাআলা হায়াতে তৈয়বা দান করুন, সুস্থ জীবন দান করুন। আপনি মানুষের যদি মণিকোঠায় বেঁচে থাকতে চান, তাহলে আপনি মানুষের উপকারী করবেন। কবি কি বলেছেন বলেন তো? মরিতে চাহি না আমি সুন্দরে ভুবনে, মানবের হৃদয়ে আমি বাঁচিবারে চাই। আপনি যদি মানুষের মনে বাঁচতে চান, আপনি তো একদিন মরে যাবেন, আমিও একদিন মরে যাব। কিন্তু আপনি যদি মানুষের মনে বেঁচে থাকতে পারেন, আপনার মৃত্যু কখনো হবে না। আপনি মরে যাবেন ঠিকই, কিন্তু আপনার মরণ হবে না। আপনি মানুষের মনের মধ্যে কি করতে পারবেন? বেঁচে থাকতে পারবেন। কারণ আমাদের জীবনটা তো এমনই হওয়া উচিত, কর্মের মাঝে আমরা কি করব? বেঁচে থাকব। কবি বলেন, যেদিন তুমি এসেছিলে ভবে, তুমি শুধু কেঁদেছিলে, হেসেছিল সবে। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। যেদিন পৃথিবীতে আমি আসছি, সেদিন কে কান্না করেছে বলেন তো? আমি কান্না করেছি। আর সবাই কি করেছে? সবাই খুশি হয়েছে। এই জন্য বলেছে, জীবনটাকে এমন ভাবে গঠন করো, তুমি একদিন দুনিয়া থেকে চলে যাবে, গোটা দুনিয়া তোমার জন্য কাঁদবে, আর তুমি হাসতে হাসতে দুনিয়া থেকে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য জীবনটাকে আমরা এমন করতে চাই, ভাই আমরা মানুষের উপকারে আমাদের জীবনকে ব্যয় করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা মানুষের মণিকোটায় সবসময় কি করব? আমরা বেঁচে থাকতে পারবো। আপনার যদি সম্পদ থাকে, আপনার টাকা পয়সা থাকে, আপনি মসজিদের একটা ছাদ করে দেন, একটা মাদ্রাসা করে দেন, একটা কল্যাণের রাস্তা করে দেন, আপনি বেঁচে থাকবেন সারা জীবন মানুষের মণিকোটায়, এবং এটা থেকে সদকায়ে জারিয়া আপনি পেতেই থাকবেন। অসুস্থ মানুষকে যদি আপনি সেবা শুশ্রূষা করেন, অসুস্থ মানুষকে যদি আপনি দেখতে যান, এটাও আপনার জন্য দানের সওয়াব হবে। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াদাতুল মারিদ সাদাকাতুন। মানুষের কি করা? খেদমত করা, অসুস্থ রোগীকে দেখতে যাওয়া, অসুস্থ রোগীর পাশে থাকা, তার সেবা শুশ্রূষা করা, এটাও সদকার সওয়াব। বলেন সুবহানাল্লাহ। তাইলে টাকা দান না করেও কি করা যায়? সদকার সওয়াব অর্জন করা যায়। মানুষের উপকারের মাধ্যমে আপনি কি করতে পারেন? সদকার সওয়াব অর্জন করতে পারেন। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে যে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা সব দিয়েছেন আমাদের জন্য, কিন্তু আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে কিন্তু কিছু আশা করেন না। বলেন, আশা করেন? আমরা শুধু ভালো কর্ম করবো আর জান্নাত যাবো, তাই তো? কিন্তু আপনি চাইলে আল্লাহ তাআলার জন্য আপনি কিছু করতে পারেন। কিভাবে করবেন আল্লাহ তাআলার জন্য? হাসরের দিন বলিবেন খোদা, হে আদম সন্তান,
তুমি মোরে সেবা করনি যাবে সিনরোগী অজ্ঞান, মানুষ বলিবে তুমি প্রভু কর্তার, আমরা কিভাবে লইব তোমার পরিচর্যা ভার। বলিবেন খোদা দেখনি মানুষ কেঁদেছে রোগের ঘুরে, তাকে সেবা শুশ্রূষা করিলে সেথায় পাইতে মোরে। একজন ভিক্ষুকে আপনি খাদ্য দান করলেন, সেটা আল্লাহকেই দান করা হলো, বলেন সুবহানাল্লাহ। হাসরের মাঠে প্রশ্ন করবেন আমি খাবার চাইছি দাও নাই তো, বন্দা বলবে আমি খাবার আপনাকে কিভাবে দিব, আল্লাহ বলবেন আমার বন্দা চাইছে তুমি দাও নাই, তাকে দিলে আমাকে দেওয়া হতো। আমি অসুস্থ ছিলাম সেবা করো নাই তো, কিভাবে করব, আল্লাহ বলবেন ওই যে আমার বন্দার যদি সেবা করতাম আমার সেবা করা হয়ে যেত। সুবহানাল্লাহ। এই জন্য আমরা মানুষের সবসময় কি করব, আমরা পাশে থাকব। আল্লাহ পাক আমাদেরকে যে কথাগুলি বলেছি আমল করার জন্য তৌফিক দান করুন, আমরা ভালো কর্মের মধ্যে আমরা বেঁচে থাকতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো আমল করে করে আমাদের এই জীবনকে এবং এই সমাজকে সুন্দর করার তৌফিক দান করুন। আমি যে আলোচনাগুলি করি এই আলোচনাগুলো অনেকেই বলেছেন যে এই আলোচনাগুলো আমরা যাতে পেতে পারি একটু আমাদেরকে সহযোগিতা করেন। এই জন্য জীবনের সে 1997 সাল থেকে আল্লাহর দ্বীনের দায়ী হিসাবে কাজ করছি। এগুলি কখনো রেকর্ড করার চিন্তা করি নাই, তো মানুষের পরামর্শ সাপেক্ষে এই জন্য এগুলিকে রেকর্ড করে দুনিয়ার কোনো স্বার্থ হাসিলের জন্য নয়, কোনো অর্থ ইনকামের জন্য নয়, এই যে এলেমের সদকা আদায় করার উদ্দেশ্যে আমি এগুলি ইউটিউব এবং ফেসবুকে এগুলিকে আপলোড করি। আপনারা চাইলে এই আলোচনাগুলো এখান থেকে জানতে পারেন। কামরুজ্জামান মুজাহিদ নামক এই ফেসবুকে যদি আপনি যান কামরুজ্জামান মুজাহিদ, এবং ইউটিউবও কামরুজ্জামান মুজাহিদ নামে যে পেজ আছে এখান থেকে আপনি আলোচনাগুলো চাইলে শুনতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করে আমাদের জিন্দেগি পরিবর্তন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা কাবলাত জুমা পড়েন নাই যারা পড়েন।